तो हेलो गाइस, वेलकम टू न्यू वीडियो एंड न्यू চ্যানেল। তোমরা দেখছো চ্যানেল অভিযোগ বলছি। আমি ক্যামেরা রেখে রয়েছে নবী। তো আজকে কী হচ্ছে সব বলবো তোমাদের, শুধু ভিডিও তো দেখতে থাকো। তো ভিডিও রিটেক নেওয়ার জন্য আমরা এরকম করছি। আসলে ওই দেখো সবাই চলে এসছে, ওখানে দেখতে পাচ্ছ একজন চলে এসছে, ওখানে আরেকজন চলে এসছে। আমি গেঞ্জিটা সোজা করে পড়তে চাই ভাই, খুব গলায় লাগছে। আমি উল্টো উল্টো গেঞ্জি আর পিছনে দেখো খেলাগুলো দেখছে। তো আমি চুপ কর, আমার ব্লগে তো ব্লগার মিলে আমরা ব্লগ করছি গাইস। তো গাইস অবস্থা খুবই খারাপ, আর আমরা বেরিয়ে পড়েছি, মেন রোডে এসে গেছি। একটাও টোটো পাইনি গাইস, টোটো ফোটো পাচ্ছি না আমরা, তা আমরা অনলাইন দিয়ে সেটাই যেতে হবে। ভাবছি। টোটো পেলে হবে না, সেটা তো অনলাইন থাকতে হবে। অনেক রাত হয়ে গেছিল, আমরা টোটো পাচ্ছিলাম না, তার উপর অনলাইন করতে হতো। তো আঙ্কেল আমাদের এখন লিফট দিচ্ছে অনেকটা দূর পর্যন্ত। তো আমরা কোনোভাবে চলে এসেছি, পিছনে ওখানে টোটো রয়েছে অনেক, মানে ফ্রিতে এসেছি তো ওই জন্য কষ্ট করি। সবাই ব্লগার, আমি কি ব্লগ করবো, এরা সবাই ব্লগার। চলো আগে চলো গাইস, বেরিয়ে পড়ছি আমরা। আমরা একবার 11 নম্বর কি দাঁড়াতে পারতাম। গাইস আমরা এখন কেক চয়েস করতে চলে এসেছি। আমরা এখন এসেছি, তো গাইস আমরা এখন এসেছি কেক চয়েস করতে। এখন রাত কটা বাজে না, কটা বাজে? রাত 12:30 বাজে অলরেডি। আর মা এখন সবকিছু কিনছে, সবার মা, এরও মা, এরও মা, ওরও মা, আমারও মা, আমার মা অবশ্যই, আরেকজনের মা। হাই বেবু, বাজে এতক্ষণ ধরে যা হলো সেটা সারপ্রাইজের। ও এখন ফিলিংস শেয়ার করবে আমাদেরকে ব্লগটা শেষ করে। তাও দেখো ফিলিংস গুলো শোনো, বল। লিটারালি যখন ঢুকেছিল তখন হাত পা কাঁপছিল। আর আমার ফার্স্ট টাইম আমার জীবনে এরকম মানে আর একটা সারপ্রাইজ বার্থডে হলো। আমি মানে বলে বোঝাতে পারবো না গাইস, এত সুন্দর। আর হচ্ছে মামার প্ল্যানে মামাম যখন ঢুকলো ওখান থেকে, সিরিয়াসলি কি ধরে দেবু বলে কেউ এই বাড়িতে থাকে কিনা। আমি জাস্ট আমি না জাস্ট এইভাবে খাটটা ঘোরা হবে কি আর দেখছি ওর মুখটা পুরো ছোট হয়ে গেছে। তারপর আর মামা হাসতেও পারছে না। 12টার পরে সবাই আমাকে ইয়ে করেছিল, উইশ করেছে, কিন্তু মাম্মাম করেনি। মানে মাম্মামকে ভুলে গেলে আমি ইচ্ছে করে করিনি। কেন তাহলে এই সারপ্রাইজটাতেই হতিস না? তুই ভেবেছিস ভুলে গেছে? যারা তোর বার্থডে ভুলে গেছে তারা তোর বাড়িতে রাত্রি 12:30টায় কি করে সেলিব্রেট করতে আসে? আর মাতাজি আমাকে লিখেছিল, আমার এখনো মেসেজটা মনে আছে, আজকের দিনটা তোর সবথেকে কাছের আর প্রিয় মানুষের সঙ্গে কাটাবি। এন্ড আমি সবাইকে পেয়েছি, আমি মাতাজিকে বলেছিলাম যে তোরা না আসলে আমার কোনো প্রিয় মানুষ আসবে না, কারণ বিকজ আমার প্রিয় মানুষ তোরাই। আর সবাই এসে গাইজ, আমি ভীষণ হ্যাপি আমার প্রিয় মানুষদেরকে কাছে পেয়ে আছি। আমি বলে বোঝাতে পারছি না। তো এটাই হয়, সামনে 4-5টা ক্যামেরা থাকলে নিজেকে স্কুলের স্টুডেন্ট আর রিয়াকশন প্রচুর বদলে যায়। ও নিজেকে অনেক কিছু ভাবছে। কালকে কটায় রিহার্সাল জানিস? হ্যাঁ, তো চলো এবার সিরিয়াসলি টাটা ব্লগের জন্য, কারণ অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।